नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। सिम्पल स्टिचिंग उइथ नीरू चैनेलेर एकटी नतून भिडियोते स्वागत जानाई। एर आगेर दिनेर भिडियोते आमी এই ব্লাউজের কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজটি ছিল আমার 40 সাইজ, পেছনে বোট নেক এবং সামনের দিকটা ভি নেক, সামনে হুক, 4টে কিন। ব্লাউজটিকে প্রথমে লাইনিংটা আমি কেটে নিয়েছিলাম এবং কাপড়টাও আমি কেটে নিয়েছি। কাপড়টার উপরে ঠিক আমি লাইনিংটা এভাবে বসিয়ে নিব। বসিয়ে নিয়ে কাপড়টাকে আমি লাইনিংয়ের সাথে জয়েন করে নেব। প্রথমে লাইনিংটা আমার মাপে কাটা আছে, কাপড়টা আমার মাপের থেকে একটু বেশি কাটা আছে। লাইনিংয়ের মাপে মাপে আমি সেলাই করে নেব। চারিদিকে সেলাই করে নেওয়ার পরে বাড়তি যে এক্সট্রা আছে কাপড়টুকু সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। পেছন পাটটা প্রথমে আমি জয়েন করে নিচ্ছি। পেছন পাটটা এরকম আমার বোট গলা আছে। পেছন পাটটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি সামনের পাটটা জয়েন করে নিচ্ছি। একই রকম ভাবে সামনের পাটটাও আমি জয়েন করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা পুরনো আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই কাটিং ভিডিওটি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন ভিডিওটা। আজকে শুধু আমি সেলাইটা দিচ্ছি, কাটিংয়েরটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে দিচ্ছি। এরপর দেখুন সাইডে আমার একটু জয়েন পড়বে। কাপড়টা যেহেতু একটু ছোট ছিল, ব্লাউজের সাইজটা একটু বড়, সেই জন্য সাইডে একটু আমার জয়েন পড়তেছে। জয়েনটা আমি ঠিক উপর দিকে এরকমভাবে একটা টুকরো কাপড় বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে সাইডটা আমি জয়েন করে দেব। এরকমভাবে আমি পেছন পাটের দুই দিকে এবং সামনের পাটের দুই দিকে জয়েন করে নেব। পেছন পাট এবং সামনের পাট আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি হাতাটা করব। হাতাটা দেখুন উল্টো দিকটা নিচের দিকে এবং সোজা দিকটা উপর দিকে রেখেছি আমি। এরপর আমি উপর দিকে লাইনিংটাকে ঠিক এইভাবে রাখবো। লাইনিংটা কিন্তু আমার মাপে কাটা আছে, হাতার কাপড়টা একটু বেশিতে কাটা আছে। এরপর আমি 1/2 ইঞ্চি মার্জিনে পাটটা এইভাবে সেলাই করে নিচ্ছি। পাটটাতে আর পরে আলাদাভাবে কোনো পট্টি লাগাতে হবে না, একবারেই তৈরি হয়ে যাচ্ছে নিচের দিকটা। এরপর আমি খুলে নিলাম। এরকমভাবে খুলে নিয়ে লাইনিং এবং কাপড় যেখানে আমার জয়েন্ট হয়েছে সেই জায়গাটায় একটা চাপ সেলাই দেব। চাপ সেলাইটা কিন্তু লাইনিংয়ের দিকে হবে। চাপ সেলাইটা দিয়ে দিলাম। এবার আমি এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে উপর দিকে আরেকটা সেলাই দিয়ে দিব। উপর দিকে সেলাইটা আমার হয়ে গেল। এবার আমি উল্টে নিয়ে চারিদিকটা সেলাই করে দিচ্ছি। এরকমভাবে আমি চারিদিকে জয়েন করে দেব। এরপর আমি সাইডে যে বাড়তি কাপড় টুকরো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিব। ঠিক একই রকমভাবে অপর হাতাটিও আমি রেডি করে নেব। এবার আমি টেকিনগুলো করব। এটা হলো আমার সামনের পার্টটা। সামনের পার্টের প্রথমে এই টেকিনটা আমি করব। টেকিনটা কিন্তু পুরোটা 1/2 ইঞ্চি আসবে, আর এই দিক থেকে 2 ভাঁজ করে নিলে 1/2 ইঞ্চির একটু কম নিতে হবে।
কম করে আমি টেকিনটা নিয়ে নিচ্ছি। আমার দাগ যতদূর আছে সেই পর্যন্ত প্রত্যেকটা টেকিনই কিন্তু ডবল সেলাই হবে। প্রত্যেকটা টেকিনই আপনারা ডবল সেলাই করবেন। দুটো টেকিন হয়ে গেল। এটা আমার 3 নম্বর টেকিনটা। এই টেকিনটাও আমি এরকমভাবে করে নিলাম। এরপর আমি বগলতলার যে টেকিনটা আছে সেটা আমি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সামনের একটা পার্ট। একই রকমভাবে আমি অপর আরেকটি পার্টও কিন্তু তৈরি করে নেব। ঠিক একই রকমভাবে অপর আরেকটি পার্টও আমি তৈরি করে নিলাম। রেডি হয়ে গেল। দুটো পার্টই সামনের আমার হয়ে গেল। এরপর আমি নিয়ে নিচ্ছি পেছনের টেকিনগুলো। পেছনের টেকিনগুলো কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে আমি রাখবো। পেছনের দুটো টেকিনই আমার হয়ে গেল। এটাও কিন্তু ডবল সেলাই হবে টেকিনগুলো। এরপর কিন্তু আমি পট্টিগুলো লাগাবো। পট্টির জন্য হুক পট্টির জন্য আমি 2 ইঞ্চি করে চওড়া করে আমি কাপড়টি কেটে নিয়েছি লাইলিনটি। এবার আমি দুভাঁজ করে দিয়ে দিলাম। দুভাঁজ করে দিয়ে ঠিক উপর দিকে রেখে ব্লাউজের উপর দিক থেকে রেখে আমি এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে দিচ্ছি। উপর দিক থেকে এবার একটা চাপ সেলাই আমি দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিলাম। এটা হলো আমার হুক পট্টিটা। এরপর নিয়ে নেব আমি কাঁচ পট্টিটা। কাঁচ পট্টিটার জন্য 3 ইঞ্চি চওড়া করে আমি লাইলিন এবং কাপড় দুটোই কেটে নিয়েছি। আমি এটা জয়েন করি নাই, আপনারা যদি চান সাইডটা সেলাই করে নিতে পারেন। এবার আমি ঠিক এই রকমভাবে রাখবো। কাপড়টিকে ঠিক উপর দিকে এইভাবে রেখে ঠিক ব্লাউজটাকে এরকমভাবে বসাবো। বসিয়ে দিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে নেব। সেলাই করে নিলাম। এরপর আমি এইভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে দিয়ে ঠিক যে সেলাইটা আছে সেলাইয়ের উপরে আমি এরকমভাবে রাখবো। রেখে আমি নিচ থেকে উপর পর্যন্ত একটা সেলাই করে দেব। এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না, ব্লাউজের বাইরে থাকবে। সেলাইয়ের উপর উপর আমি সেলাই করে দিলাম। এবার আমি ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পট্টিগুলো আমার হয়ে গেল। এবার আমি 1/2 ইঞ্চি মার্জিনে শোল্ডার দুটো জয়েন করে নিচ্ছি। দুটো শোল্ডার আমার জয়েন্ট হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি আমি নিচের পট্টিগুলো। নিচের পট্টিগুলো ঠিক এইরকমভাবে ব্লাউজের উপর দিক থেকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নিচ্ছি। এটা কিন্তু আমার পেছন পার্টটা। লাস্ট পর্যন্ত এভাবে জয়েন করে নিয়ে আসব। তারপর আমি খুলে নিয়ে এইভাবে পট্টিটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক একই রকমভাবে সামনের পার্টের দুটো পট্টিও আমি করে নেব। পট্টিগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি পাইপিংটা লাগাবো। পাইপিংটার জন্য আমি কাপড়টাকে ক্রস করে কেটে নিয়েছি। কাপড়টির দুভাঁজ করে নিয়ে সুতোটাকে ঠিক মাঝখানে বসিয়ে নিয়েছি। এবার সুতোটার ধারে ধারে আমি সেলাইটা করে নিচ্ছি। পাইপিংয়ের ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। পাইপিংটা আমার রেডি হয়ে গেল। এবার আমি পাইপিংটা বসাবো। পাইপিংটাকে ঠিক উপর দিকে এইভাবে রেখে আমি 1/2 ইঞ্চি বাইরে রেখে পাইপিংয়ের যে সুতোটা আছে ওর ধারে ধারে আমি সুইটাকে রেখে সাইড দিয়ে সেলাই করে নিয়ে চলে আসব। ঠিক এইরকমভাবে আমি একদম লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে চলে আসব।
লাস্ট পর্যন্ত আমার সেলাইটা হয়ে গেল। এবার আমি পাইপিংটার উপর দিকে আমি সেলাইটা করে নিচ্ছি। উপর দিকে একটা ব্লাউজের চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনারা চাইলে হেমও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা মেশিন সেলাই দিব। গলাটা এইভাবে আমি সেলাই করে নিচ্ছি সম্পূর্ণটা। লাস্ট পর্যন্ত এইভাবে সেলাই করে নেব। লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসলাম, 1/2 ইঞ্চি ভাবে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দিয়ে এখানে একটা আমি আগে পিছে করে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার আমি দেখাচ্ছি মাপটা। মাপটা দেখুন, টোটালটা আমার 24 ইঞ্চি আছে। এখানে দুই দিকে 2 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি 20 ইঞ্চি নিলাম। কারণ ব্লাউজটা যেহেতু আমার 40 ইঞ্চি ছিল, 40 সাইজের, আমি এখানে মাঝখানে 20 নিয়ে নিলাম। দুই দিকে কিন্তু আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দিয়েছি। এইভাবে মাপটা নিলে খুব সহজেই আপনারা মাপটা ঠিকঠাকভাবে নিতে পারবেন। এবং কোমরটা আছে আমার 34, 34-এর এখানে অর্ধেক নিয়ে নিলাম আমি 17 ইঞ্চি। দুই দিকে কিন্তু একই রকম কাপড় ছাড়বেন, তাহলে কিন্তু ফিটিংটা খুব ভালো হবে। না হলে কিন্তু একদিকে কম বেশি হয়ে যাবে। তারপর এই রকমভাবে দুটো দাগ আপনারা মিলিয়ে দেবেন। দুটো দাগ মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নেব আমি হাতাটা। হাতাটা দেখুন, হাতাটাকে ঠিক এরকমভাবে রাখবো। হাতার যে আমার লাস্ট দিকটা আছে, লাস্ট দিক থেকে নিচের দিকে এভাবে রেখে আমার যে দাগটা দেওয়া আছে বডির, সেই দাগ মিলিয়ে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। মুহুরিটা আমার 12 ইঞ্চি আছে, 6 ইঞ্চির দাগ দিয়ে দিলাম। এবার আমি দুটো দাগ এভাবে মিলিয়ে দিব। ঠিক একই রকমভাবে এই হাতার মাপটাও আমি নিয়ে নিচ্ছি। দাগের লাস্ট বরাবর আমি এখানে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে নিচের মুহুরির মাপটা আমার 12 ইঞ্চি আছে, সেখানে 6 ইঞ্চি নিয়ে নিব। 6 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে দিব। এই দাগের সাথে উপরের দাগটা আমি মিলিয়ে দেব। দাগটা আমি মিলিয়ে দিলাম। মাপ নেওয়া আমার হয়ে গেল। এবার আমি সাইডগুলো সেলাই করে নেব। ব্লাউজের দুটো সাইড দাগের মধ্যে আমি সেলাই করে নেব এবং হাতাগুলো আমি একই রকমভাবে সেলাই করে নেব। হাতা দুটো আমার সেলাই হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি হাতার জয়েন্টটা দেখুন, হাতাটাকে ঠিক এইরকমভাবে রাখবো। দুটোই আমি উল্টো করে রাখবো, মুখোমুখি করে এইভাবে মুখোমুখি করে রাখলে কখনোই হাতা উল্টো হয়ে যাবে না। এরপর আমি দেখুন হাতাটাকে সোজা করে নিচ্ছি। বডি কিন্তু আমার উল্টোই থাকবে, ব্লাউজটা উল্টো থাকবে। হাতাটাকে এভাবে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে দেখুন এইরকমভাবে আমি ভরে দিচ্ছি। ভেতরে এইভাবে ভরে দিয়ে ঠিক জয়েন্ট যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি ধরবো। সেই জায়গাটা ধরে দেখুন এই যে জয়েন্ট দুটো আছে, ব্লাউজের হাতার জয়েন্ট এবং ব্লাউজটার বডিটার জয়েন্ট, এই জয়েন্ট দুটোকে ঠিক একদম সমান করে এখানে রাখবো। সমান করে রেখে আমি 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড করে আমি সেলাই করে দেব। পুরোটা রাউন্ড করে আমি সেলাই করে দেব। ঠিক এরকমভাবে আমি মেশিনে রেখে দেব। রেখে দিয়ে সম্পূর্ণটা 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নিচ্ছি। পুরোটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এই লাস্টের দিকে এই যে আমার কাপড়টুকু আছে, এই কাপড়টাকে আমি দুপাশে আমার কিন্তু কাপড় আছে, এই কাপড়টাকে ঠিক দেখুন বডির কাপড়টাকে ঠিক এই পাশে রেখে দেখুন হাতাটাকে ঠিক উপর দিকে রেখে দিলাম। তারপর আমি হাতার যে কাপড়টা আছে সেটাকে আমি ওই পাশে মুখ করে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে একদম রাউন্ড করে আমি আরেকটা ডবল সেলাই দিয়ে দিচ্ছি।
হাতাটা আমার জয়েন্ট হয়ে গেল। এই দিকটা সামনের দিকটা খুব সুন্দর আমার জয়েন্টটা চলে এসছে, কোথাও কোনো ভাঁজ হয়ে বা কোচ কোনো কিছু নেই। এবার কিন্তু আমি একই রকমভাবে অপর হাতাটিও জয়েন করে নেব। দেখুন সেলাই দুটোকে ঠিক মুখোমুখিভাবে রেখে আমি মেশিনে দিয়ে দিব। মেশিনে দিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই হলো আমার ব্লাউজটির ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।